আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা একটু দেখে নেব যে আমাদের ভিউয়ার্সদের যে শত্রু বা থার্ড পার্টি রয়েছে সে কি করবে, মানে আমাদের ভিউয়ার্সদের নিয়ে তার কি পরিকল্পনা রয়েছে সেটা একটু দেখে নেব। আর দেখে নেব যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে, যার সাথে একদমই রেজোনেট করবে না তোমরা স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, এবার বলবো যারা আমার নতুন ভিউয়ার্স হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বটনটা দাবিয়ে রাখো, তাহলে আমার সাথে 9:30 থেকে 10টায় তোমরা লাইভে জয়েন হতে পারবে, দেন তোমরা তোমাদের কোশ্চেন করতে পারবে সেখানে। আচ্ছা, যারা তোমরা ট্যারো রিডিং শিখতে চাইছো, মানে কি বলবো, স্পেল শিখতে চাইছো, অ্যাঞ্জেল থেরাপি শিখতে চাইছো, তারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8336029137। আমি লাইভেও নাম্বারটা বলে দিই। আচ্ছা, ঠিক আছে, চলো আর বেশি দেরি না করে আমি মূল কথায় চলে যাই যে তারা কি করবে, মানে তোমাদের যে শত্রু বা থার্ড পার্টি তারা কি করতে চলেছে। দেখো এখানে সে কিন্তু এখনও সেই সংসার ভাঙবে, এখনও থার্ড পার্টি দেখো প্রচুর পরিমাণ দেখছো, এই যে অনেকের মাদার ইনলস সে কিন্তু থার্ড পার্টি, সে কিন্তু সংসার ভাঙবে, সেখান থেকে তোমার পার্টনার বা তোমাদের একটু ব্যালেন্স করা সম্ভব হবে না। এখানে দেখো থার্ড পার্টি তোমাদের যে এই যে একটা ভালো দিন কিছু আসুক বা টাকা পয়সা হোক, হ্যাপি কিছু হোক, সুখের কিছু হোক, থার্ড পার্টি কিন্তু সেটা কিন্তু চাইবে না। এই দেখো সম্পর্কটা কিন্তু আবারও ভাঙার চেষ্টা করবে। এবার দেখো তোমাদের এই এফর্ট দিতে হবে দুজনকে, এই পরিমাণে এফর্ট দিলে কিন্তু তোমরা হ্যাপি ফ্যামিলি এখান থেকে কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু পাবে, হ্যাপি ফ্যামিলি হবে, নতুন কিছু পরিবর্তন তোমাদের জীবনে আসবে। আচ্ছা, এবার দেখো এখানে দেখাচ্ছে যে তোমার পার্টনার এখনও কিন্তু কোনো অ্যাকশান নেবে সেটা কিন্তু সে ভেবে উঠতে পারছে না, এখনও কিন্তু মুখ ফেরানোই রয়েছে, মানে যখনই অ্যাকশান নেবে দ্রুত অ্যাকশান নেবে, কিন্তু অ্যাকশান নেওয়ার কথা কিন্তু ভাবেইনি, সে কিন্তু একটু লেজি টাইপের মানুষ। হ্যাঁ, এবার যখন নেবে তখন দ্রুত অ্যাকশান নিয়ে নেবে, এখন লেজি টাইপের মানুষ। থার্ড পার্টি কিন্তু প্রচুর প্রবলেম করবে, এবার প্রবলেম করলেও গিয়ে তোমার পার্টনার কোথাও গিয়ে তোমার জন্য ওয়েট করবে বা ওয়েট করছে, কেননা তোমাদের সম্পর্কের মধ্যে যে গ্রোথ আছে সেই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য তোমাকে বা তোমার পার্টনারকে একটু পরিশ্রম করতে হবে, তবে গিয়ে দেখো তোমাদের হ্যাপি ফ্যামিলি হবে। কিন্তু থার্ড পার্টি দেখো সে কিন্তু সমস্যা ক্রিয়েট করবেই করবে। এবার দেখো এখান থেকে তোমার পার্টনার তোমার কাছে কিন্তু আসবে, কিছু একটা গিফট তোমাকে দেবে। হ্যাঁ, তোমার এবার অনেকের এখানে দেখা যাচ্ছে যে তাদের বাচ্চা রয়েছে, তাদের কাছেও কিন্তু সে ফিরতে চাইছে, কিন্তু সেইখান থেকে কি হবে না, ফিরবে কিন্তু আবারও কোনো একটা প্রবলেম, ঝগড়া ঝামেলা, অশান্তি ঝামেলা হতে পারে, কিন্তু আগে হয়েছিল, না হলে কিন্তু হবে একটা। এই যে এই এই কিন্তু করেছিল ব্যাপারটা, এই যে এই ব্যক্তি কিন্তু করেছিল, একটা ঝগড়া ঝামেলা করিয়ে দিয়েছিল, নাহলে নেক্সট হতে পারে। কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদেরকে এফর্ট দিতে হবে, এফর্ট দিলেই কিন্তু এটা একটা হ্যাপি ফ্যামিলি হয়ে যাবে, সেখান থেকে তোমাদের টাকা পয়সা বলো, সব কিছুই বলো, একটা নতুন কিছু পরিবর্তন আসবে। এবার তোমার সাথে যে খারাপ ব্যবহার করার ফলে তোমার পার্টনারের কি অবস্থা হয়েছে, এবার দেখো তোমার সাথে খারাপ ব্যবহার করার ফলে তোমার পার্টনার যদি ব্যবসা করে থাকে, ব্যবসার জায়গাটাতেও সে ঠিকমতো ভালো করতে পারছে না, ডিসিশান নিতে পারছে না, আবার দ্বিতীয় নম্বর তাকে কোর্ট কেসে পড়তে হচ্ছে, বারংবার দেখো তাকে কোর্ট কেসের মধ্যে কিন্তু যেতে হচ্ছে, তোমার সাথে খারাপ ব্যবহার করার ফলে তাকে কোর্ট কেসের মধ্যে কিন্তু বারবার পড়তে হচ্ছে, আবার সে দেখো ডিসিশান নিতে পারছে না, কি করবে কি করবে না, তার কাছে কিন্তু সব রয়েছে, এবার সব থাকার সাথে ইউনিভার্স তাকে আবার কিছু গিফট করছে,
সেটাও সে দেখেও দেখতে পাচ্ছে না। তবে কি তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি, কথা বলার ধরন ধারণ পাল্টে গেছে। এবার ব্যালেন্স করতে হবে। ঈশ্বরও চাইছেন তোমাদের মধ্যে কিছু একটা পরিবর্তন হোক। আর এখানে দেখো তোমার পার্টনারের 7 চক্রা ব্লকেজ আছে, বা 7 চক্রা ব্লকেজ থাকলে সেখান থেকে একটু ধ্যান প্রাণায়াম এই সমস্তগুলো করতে হবে। এবার দেখো তোমার সাথে খারাপ করার ফলে কি হয়েছে, থার্ড পার্টির সাথে তার প্রচুর ঝামেলা হয়েছে, থার্ড পার্টির সাথে তার কথা কাটাকাটি হয়েছে। এখন সে ভাবছে তোমাকে নিয়ে সামনের দিকে সে এগোবে। সর্বদিক থেকে তার বাধায় পড়ে গেছে, টাকা পয়সা, মানসিক শান্তি, সমস্ত দিক থেকে সে বাধায় পড়ে গেছে। এবার দেখো তার ফলে কি হয়েছে না, বিভিন্ন দিক থেকে তোমার পার্টনার সমস্যায় পড়েছে, তোমার সাথে খারাপ ব্যবহার করার ফলে বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়ে গেছে। এবার কীরকম, একেই তো তার মানে জন্মের পর থেকে সে পরিবারের সমস্যা দেখে এসছে, বাবা মার মধ্যে সমস্যা দেখে এসছে, জন্মের পর থেকে কিন্তু তার সমস্যা সমস্যা সমস্যা। হ্যাঁ, তবে তার জীবনে কিন্তু গ্রোথ আছে, বা সেই সমস্যাগুলোকে সে ওভারকাম করে সামনের দিকে চলতে পারে, তার একটা ওয়েল পার্সোনালিটি আছে। আবারও দেখো চলতে 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 আবারও সমস্যায় পড়েছে। এবার সেই সমস্যা থেকেও উনি বেরিয়ে যেতে পারবেন, কেননা সেখানে মানে ওনার গ্রোথ আছে, যে কোনো ব্যাপারে ওনার গ্রোথ আছে। হ্যাঁ, আর উনি মানে ক্ষমতাগুলো মানে সমস্যাগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই জায়গাটা উনি বুঝে গেছেন। এবার সেইখান থেকে উনি বেরিয়ে আসবেন। হ্যাঁ, বেরিয়ে আসবেন, কিন্তু ওনাকে দেখো মানে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, মানে তোমার সাথে খারাপ ব্যবহার করার ফলে ওনাকে কিন্তু কেউ বিশ্বাসঘাতকতা করে ওনাকে প্রচুর পেন দিয়েছে। এবার তার ফলে উনি বুঝে গেছেন কে পেন দিয়েছে। এইবার উনি থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে তোমাকে নিয়েই কিন্তু এগোতে চাইছেন। এবার দেখো এখানে সব কিছুতে বাধা, সামনের দিকে সামান্য একটু বাধা, সেই বাধাতে কিন্তু উনি এগোতে পারছেন না। ওই বাধাটা কাটলেই কিন্তু উনি এগোতে পারবেন। মেন কথা দেখো, ওনাকে বারংবার কোর্ট কেসে, তোমার সাথে খারাপ ব্যবহার করার ফলে কোর্ট কেসে বারবার পড়তে হচ্ছে, কোনো ডিসিশান নিতে পারছে না। সব দিক থেকে ওনার দেখো কিং অফ পেন্টাকলস, মানে সব দিক থেকে ওনার বাধা হচ্ছে। থার্ড পার্টি কিন্তু ওনার বিশ্বাসঘাতকতা করেছে, কোনো দিক থেকেই তিনি এগোতে পারছেন না। প্রচুর সমস্যার মধ্যে দিয়ে কিন্তু উনি রয়েছেন তোমার সাথে খারাপ ব্যবহার করার ফলে। এবার দেখে নিই যে তার শেষ পরিণতি কি হবে তোমার পার্টনারের। দেখো পার্টনারের শেষ পরিণতি বলতে, পার্টনার কিন্তু তোমার প্রতি একটা রাগ, ইগো, জেদ কাজ করছে। দেখতে পাচ্ছ পার্টনারের রাগ, ইগো, জেদ তোমার প্রতি কিন্তু একটা দেখো এখানে কাজ করছে পার্টনারের। হ্যাঁ, এটা হচ্ছে কিং অফ ওয়ান্ডস এসছে। এবার সে ভাবছে এই সম্পর্কটা বোধহয় আর এগিয়ে নেওয়া যাবে না, এখানেই বোধহয় থেমে গেল সম্পর্কটা। কারণ বলছে এই পরিণতি উনি কিছু দেখতে পাচ্ছেন না, এবার উনি ভেঙে নুয়ে পড়ছেন। হ্যাঁ, এবার ওনার শেষ পরিণতি কি হবে দেখো, এবার দেখে নেওয়া যাক। ওনার শেষ পরিণতি হচ্ছে উনি পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা তোমার সাথে কাটাতে চাইছেন। এবার কিন্তু ওনার ভিতরে যে প্রচুর অহংকার, এবার এমন এমন কিছু কথা আছে যেগুলো উনি তোমাকে প্রকাশ করেননি, মানে চাপা প্রকৃতি। উনি নিজেকে একটা সৎ মানুষ, ঈশ্বর ভক্ত মানুষ বলে নিজেকে প্রমাণ করেন, কিন্তু হ্যাঁ, কিন্তু প্রমাণ করলে কি হবে, প্রমাণ করে তো কিছু পাওয়া যায় না বন্ধু। দেখো এর ফলে কি হচ্ছে, ওনাকে কিছু একটা বড় ডিসিশান নিতে হবে। এবার ডিসিশানটা কি নিতে হবে, এই যে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর এফর্ট দিতে হবে ওনাকে। এই এফর্টটা দিতে হবে কারণ না, ওনার মানে ওনার পরিবারে ওনার মা হোক, দিদি হোক, বৌদি হোক, যে কেউ সম্পর্কটা ভেঙে দিয়েছে। এবার সম্পর্কটা ভেঙে দেওয়ার ফলে উনি ভাবছেন কি আর বোধহয় সম্পর্কটার কোনো পরিণতি নেই, উনি এগোতে পারবেন না। তার ফলে উনি কী করেছেন, ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছেন, যে ঈশ্বর তুমি যা করবা তাই করো। সেটা ঈশ্বরের ওপরে তার একটা বিশ্বাস আছে। এবার তাকে ভাবছে আমাকে একটা বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে, তাই জন্য উনি সম্পর্কটার মধ্যে এফর্ট দেবেন, তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাবেন। এবার দেখো এখানে তিনি চাইছেন সূর্যের মতো আলোকিত একটা তার জীবন হোক, সেটা কিন্তু উনি চাইছেন জীবন হোক আলোকিত। হ্যাঁ, সেটা পরিণতি কিন্তু হবে, এটা দ্য সান কার্ড এসে গেছে, মানে সূর্যের মতো আলোকিত জীবন হবে। এবার তোমার শেষ পরিণতি কি হবে এটা তো ওনার দেখে নিলাম।
বা তোমার শেষ পরে দেখো তোমার এখানটা মঙ্গলের জায়গাটা খারাপ আছে, সেখানে চারিদিকটা তোমার অন্ধকার হয়ে গেছে, কোনো আলো পাচ্ছ না। এবার সে একটা আলোর পথ মানে ঈশ্বর তোমাকে যে কোনো একটা আলো দেখাবেন, সেটা তোমাকে বুঝে নিয়ে সেই আলোর পথ ধরে তোমাকে হাঁটতে হবে। দেখো তোমার মনে মুখে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো আনন্দ নেই। তুমি তো অনেকেই আমার বন্ধুরা আছো যারা একটু শৌখিন প্রকৃতির মানুষ আছো, কিন্তু তোমাদের কাছে সব আছে, সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু পাচ্ছ না। তোমাদের মধ্যে একটা দেখো পার্টনারের সাথে লড়াই ঝগড়া ঝামেলা হয়েছিল, আবার কিন্তু একটা হতে পারে ঝামেলা ঝঞ্ঝাট একটা হতে পারে, কিন্তু হওয়ার পরেও তোমরা কি করবে, সামনের দিকেই কিন্তু এগিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ব্যালেন্স করতে পারবে, সামনের দিকে এগিয়ে যাবে। টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছুই তোমাদের একটা সুখবর, কোনো কিছুই অভাব হবে না, সব আসবে। কিন্তু যে ভালোবাসার মানুষের একটা অভাব থাকবে, সেইখান থেকে কিন্তু একটা ক্লিয়ার কমিউনিকেশান, একটা যোগাযোগ কিন্তু তোমার একটা কোথাও গিয়ে হবে। তুমি দুঃখ ভাবে রয়েছো, সেটাও কিন্তু কেটে যাবে। একটা বাধা ফিল হচ্ছে কোথাও গিয়ে, দেখো তোমার জীবন প্রচুর বাধা ফিল হচ্ছে, তুমি উদাস নিরাশ হয়ে রয়েছো, অজানা পথে তুমি হাঁটছো, মানে সেখানে ভাবছো এখানে গেলে ভালো হবে, ভাবছো ওখানে গেলে ভালো হবে, কোনোটাই কিন্তু তুমি ঠিক করো। তবে তোমার জীবনে গুড নিউজ একটা আসবেই, সূর্য কিন্তু অবশ্যই তোমারও শেষ পরিণতি তাই। দেখো গুড নিউজ তো আসবে, ওনারও দেখে নিলাম, দেখো একটা দ্য সান কার্ড এসে গেছে, হ্যাপি তো হবেই সব কিছু। দেখো হ্যাপি হবে, সূর্যের মতো আলোকিত জীবনটা হবে তোমারও তাই। এখানে দেখতে পাচ্ছ সূর্য উঠছে, তোমাদের জীবনে যে সূর্যটা নেমে গিয়েছিলো উঠছে, এবার একটা গুড নিউজ কিন্তু তোমাদের জীবনে আসছে। উদাস নিরাশ হয়েও যেও না। হ্যাঁ দেখো ইউনিভার্স জানেন তোমার কি পরিণতি হবে, তাই ইউনিভার্স তোমাকে সাবধান করছে, সূর্য উঠবেই, একটা ক্লিয়ার কমিউনিকেশান তোমাদের মধ্যে হবে। তাহলে বুঝতে পারলে যে তোমাদের শেষ পরিণতি, তোমাদের পার্টনারের শেষ পরিণতি, পার্টনার কি অবস্থায় রয়েছে, থার্ড পার্টি কী করতে চলেছে, সবটাই ক্লিয়ার করে দিলাম। যার সাথে যতটা রেজোনেট করবে নেবে, আর হচ্ছে তোমাদের এটা তোমরা একটু শেয়ার করে দেবে, তাহলে তোমার মতো অন্যরাও কিন্তু সেটা একটু দেখবার সুযোগ পাবে। টাটা, বাই বাই।